সাধারণকালের চতুর্বিংশ সপ্তাহ বৃহস্পতিবার। সাধু জানুয়ারিয়াস ছিলেন দক্ষিণ ইতালির বেনেভেস্তো নগরের ধর্মপাল। তিনি 305 সালে 4 জন অনুযাজক ও 2 জন সাধারণ খ্রিস্ট ভক্তের সঙ্গে শহীদ মৃত্যু বরণ করেন। তিনি নেপলস নগরের স্বর্গীয় প্রতিপালক। পাশের ভেসুভিয়াস অগ্নিগিরি বিস্ফোরণের সময় নেপলসবাসীরা তাঁর স্মরণ নেন। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 15 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 11। আমরা সকলেই খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের বাণী প্রচার করি, আর তোমরাও সেই বাণীতেই বিশ্বাসী হয়েছ। প্রিয়জনেরা, আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই সেই মঙ্গল সমাচার যা আমি তোমাদের কাছে প্রচার করেছিলাম, যা তোমরা গ্রহণও করেছিলে এবং যার উপর নির্ভর করেই তোমরা সুস্থির হয়ে দাঁড়িয়ে আছো। সেই মঙ্গল সমাচারের গুণেই তোমাদের পরিত্রাণ এখন সাধিত হচ্ছে। অবশ্য আমি তোমাদের কাছে যা কিছু প্রচার করেছি তোমরা যদি তাই আঁকড়ে ধরো, নইলে তোমাদের ওই বিশ্বাস করাটা বৃথাই গেছে। আসলে আমার নিজের কাছে যে বাণী সম্প্রদান করা হয়েছিল, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী হিসাবেই তোমাদের কাছে তা সম্প্রদান করেছি। আর সেই বাণী হলো এই যে, শাস্ত্রে যেমনটি লেখা ছিল সেই মতোই আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে খ্রিস্ট মৃত্যু বরণ করেছিলেন এবং তাঁকে সমাধিও দেওয়া হয়েছিল। আবার শাস্ত্রে যেমনটি লেখা ছিল সেই মতোই তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন। তিনি পিতরকে এবং তারপরে সেই 12 জনকে দেখা দিলেন। পরে তিনি একসঙ্গে 500-র বেশি ধর্ম ভাইকেও দেখা দিলেন। এদের কেউ কেউ অবশ্য মারা গেছেন, কিন্তু অধিকাংশই আজও বেঁচে আছেন। তারপর তিনি যাকবকে এবং পরে সকল প্রেরিত দূতকে দেখা দিয়েছিলেন, আর সব শেষে আমাকেও। যেন এক অকাল জাতককেই তিনিই দেখা দিয়েছিলেন। সত্যি, প্রেরিত দূতদের মধ্যে আমি সবচেয়ে নগণ্য। প্রেরিত দূত নামে পরিচিত হবারও অযোগ্য আমি, কেননা ঈশ্বরের ভক্ত মণ্ডলীকে আমি যে নির্যাতন করেছি। কিন্তু আমি এখন যা হয়েছি তা ঈশ্বরের অনুগ্রহেই হয়েছি, আর আমার প্রতি তার সেই অনুগ্রহ নিষ্ফল হয়নি, বরং তাদের সকলের চেয়ে কঠোর পরিশ্রমই করেছি আমি। অবশ্য আমি নয়, বরং আমার নিত্য সহায় ঈশ্বরের সেই অনুগ্রহ। এখন প্রচারের কাজ আমারই হোক বা তাদেরই হোক, আমরা সকলেই কিন্তু সেই বাণীই প্রচার করি, আর তোমরাও সেই বাণীতেই বিশ্বাস করেছ। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ভগবানের স্তবগান করো, আহা মঙ্গলময় তিনি। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি। তাঁর দয়া সে তো চিরকালেরই দয়া। বলুক ইসরায়েল, তাঁর দয়া সে তো চিরকালেরই দয়া। ধুয়ো। ভগবানের স্তবগান করো, আহা মঙ্গলময় তিনি। ভগবানের দক্ষিণ বাহু কীর্তিতে বলিয়ান। ভগবানের দক্ষিণ বাহু গৌরবে মহিয়ান। মরব না, জীবিতই থাকব আমি, সকলকে শোনাব ভগবানের কর্মকাহিনী। ধুয়ো। ভগবানের স্তবগান করো, আহা মঙ্গলময় তিনি। তুমি যে আমার ঈশ্বর, ওগো তোমারই গুণগান করি। হে আমার ঈশ্বর, আমি তোমারই গৌরব গান গাই। ওগো তোমার গুণগান করি আমি। তুমি যে দিয়েছ সারা, আহা নিজেই হয়েছ তুমি আমার পরিত্রাণ। ধুয়ো। ভগবানের স্তবগান করো, আহা মঙ্গলময় তিনি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব।
জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায়, পদ সংখ্যা 36 থেকে 50। মারিয়া মাগদালিনার পাপ ক্ষমা করাই হয়েছিল, নইলে সে এতখানি ভালোবাসা দেখাতে পারত না। একদিন ফরিসিদের একজন যিশুকে খাওয়ার নিমন্ত্রণ জানালেন। সেই ফরিসির বাড়িতে এসে যিশু খাবার আসনে বসলেন। তাই দেখে যে ফরিসি যিশুকে নিমন্ত্রণ করেছিলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন, লোকটা প্রবক্তা হলে তো বুঝতেই পারত যে মেয়ে এখন ওকে স্পর্শ করছে সে কে, কেমন ধারা মেয়ে। বুঝতেই পারত সে একটা পাপিনী। তখন তার এই মনের চিন্তার উত্তর দিয়ে যিশু বললেন, শিমন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। তিনি উত্তর দিলেন, বলুন গুরু। যিশু বললেন, এক মহাজনের কাছে 2 লোকের ঋণ ছিল। একজনের দেনা ছিল 500 রুপোর টাকা, আর একজনের 50 রুপোর টাকা। তাদের শোধ করার ক্ষমতা না থাকায় মহাজন দুজনেরই দেনা মাপ করে দিল। এখন বলুন, এই দুজনের মধ্যে কে মহাজনটিকে বেশি ভালোবাসবে? শিমন উত্তর দিলেন, আমার তো মনে হয় মহাজন যার বেশি দেনা মাপ করেছে সেই তাকে বেশি ভালোবাসবে। যিশু বললেন, ঠিক কথাই বলেছেন। তারপর সেই মেয়েটির দিকে ফিরে তিনি শিমনকে বললেন, আপনি এই মেয়েটিকে দেখছেন তো? আমি আপনার বাড়িতে এলাম, অথচ আপনি আমাকে পা ধোয়ার জল দিলেন না। এই মেয়েটি কিন্তু তার চোখের জলে আমার পা দুটো ভিজিয়ে দিল, মুছিয়ে দিল নিজের চুল দিয়েই। আপনি তো আমাকে চুম্বন করে স্বাগত জানালেন না। এ কিন্তু আমি এখানে আসবার সময় থেকে আমার পা দুটোতে চুম্বন করেই চলেছে। আপনি তো আমার মাথায় একটুও তেল মাখিয়ে দিলেন না। এ কিন্তু আমার পায়ে সুগন্ধি তেল মাখিয়ে দিল। তাই আমি আপনাকে বলছি, এর পাপ, এর সেই যে বহু পাপ, তা ক্ষমা করাই হয়েছে। এর এতখানি ভালোবাসাই তো সেই ক্ষমার প্রমাণ। যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসে। তারপর তিনি মেয়েটিকে বললেন, তোমার পাপ ক্ষমা করাই হয়েছে। যারা সেখানে তার সঙ্গে খেতে বসেছিল তারা মনে মনে ভাবতে লাগলো, কে এই লোক যে কিনা পাপও ক্ষমা করে? যিশু তখন মেয়েটিকে বললেন, তোমার বিশ্বাসই তোমাকে উদ্ধার করেছে। এবার যাও, তুমি শান্তিতেই থাকো। প্রভু যিশুর মঙ্গল সমাচার।